আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের যে নির্দেশনাটি দেওয়া আছে সেই নির্দেশনার একটি নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে খেয়াল করো, তোমাদের এখানে যেটি বলেছে যে শুরুতে তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। কাজ একে বলা হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিকে যে কি কি বিরূপ দুর্যোগ বা চিত্র তারা খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। এখন এই ছকটা দেখো, খেয়াল করো যে এখানে যেটা বলেছে যে আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, তৃতীয় বন্ধু যা খুঁজে পেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটা ডেমো দেখাচ্ছি। আমি বলছি না যে এটা এক্স্যাক্টলি অ্যান্সার, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখবে। তো তার পূর্বে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং mi.90 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমাদের অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপলোড করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমরা অ্যান্সার হিসাবে এটা এভাবে দাঁড় করাতে পারি যে দুর্যোগের প্রকার, প্রাকৃতিক দুর্যোগ। আমি যা খুঁজে পেলাম তার মধ্যে হচ্ছে প্রথমে লিখতে পারি বন্যা, তারপরে নদী ভাঙন, তারপরে খরা। এরপর প্রথম বন্ধু যা খুঁজে পেল তার মধ্যে হতে পারে এরকম যে ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, তাপপ্রবাহ, জলোচ্ছ্বাস। আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল তার মধ্যে হতে পারে এরকম ভূমিকম্প, শৈত্যপ্রবাহ, লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো এইভাবে লিখতে পারি। এরপর সামাজিক যে দুর্যোগগুলো আছে সেগুলোর মধ্যে আমরা প্রথমে লিখতে পারি এভাবে যে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, নদী ও খালে দূষিত পানি ও পদার্থ ফেলা, বন উজাড় ও বন এলাকা হ্রাস। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম বন্ধুর গুলো এই ঘরে লিখতেছি আর দ্বিতীয় বন্ধুর গুলো এই ঘরে লিখতেছি। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমি খুঁজে পেয়েছি যে যানবাহনে কালো ধোঁয়া ও শিল্প কারখানার নির্গমন। প্রথম বন্ধু খুঁজে পেয়েছে অপুষ্টিজনিত সমস্যা আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে স্যানিটেশন ব্যবস্থার অপর্যাপ্ততা। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটি খুঁজে পেয়েছি তার মধ্যে রয়েছে অতিবৃষ্টি, বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি। আর আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূল এলাকায় ভূমিধস। আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে জীববৈচিত্র্য হ্রাস। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা খুঁজে পেয়েছি সেটার মধ্যে আছে সামাজিক যে বৈষম্য, তার মধ্যে আছে যে লিঙ্গ বৈষম্য। প্রথম বন্ধু খুঁজে পেয়েছে পারিবারিক সহিংসতা, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে। আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে দক্ষ জনশক্তির অভাব। এরপর আমি খুঁজে পেয়েছি ভূমিহীনতা, যে মানুষের ভূমি নেই, এটা কিন্তু একটা সমস্যা বা সামাজিক বিরূপ প্রভাব। আমার বন্ধু খুঁজে পেয়েছে, প্রথম বন্ধু, চুরি, ছিনতাই, ডাকাতি। আর দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে বেকারত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে হচ্ছে আমাদের যে যে চার্টটি এখানে ছিল প্রথমে, ঠিক আছে, আমরা কিন্তু চার্টটি এভাবে হচ্ছে পূরণ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত যতটুকু আছে ততটুকু বুঝতে পেরেছ। এরপর শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, তোমাদের এখানে যেটি বলেছে কাজ 2-এ যে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। ঠিক আছে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো, তা আমরা এটা এভাবে লিখতে পারি। খেয়াল করো, আমরা যতগুলো প্রবলেম লিখেছো তোমার এবং তোমার বন্ধুর, তোমার না, ঠিক আছে, তুমি এবং তোমার প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু যে সমস্যাগুলো পেয়েছে সেই সমস্যাগুলোর ভিতর থেকে আমাদের এগুলো লিখতে হবে। যেমন আমরা এভাবে লিখতে পারি যে ঘূর্ণিঝড় ও টর্নেডোর ফলে বহু লোকের ঘরবাড়ি উড়ে যায়, ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়, তাপ প্রবাহের ফলে প্রচুর গরম লাগে, জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, ভূমিকম্পের ফলে ভূমিধসে এসে বাড়ি ঘর ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তীব্র শৈত্যপ্রবাহ। এখানে খেয়াল করো, এখানে সত্য হবে, হ্যাঁ, শীতের যেটা আছে সেটা হবে। এই যে শৈত্যপ্রবাহ, মানুষ ও জীবজন্তুর কষ্ট হয়। এরপর লবণাক্ত পানির বৃদ্ধি পাওয়ার জন্য বা কারণ যে কোনো একটা দিলেই হবে। কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, দূষিত পানি ব্যবহারের ফলে নানা রকম রোগবালাই হচ্ছে, বন উজাড় করার ফলে বন উজাড়ের ফলে বনভূমি হ্রাস পেয়ে পরিবেশে ক্ষতি হচ্ছে,
অপুষ্টিজনিত সমস্যার কারণে সুস্থ নাগরিক আমরা পাচ্ছি না, আর স্যানিটেশন ব্যবস্থা অপর্যাপ্ততার কারণে লোকজনের ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে নিচু ভূমি জলের নিচে চলে যাচ্ছে, আর জৈব বৈচিত্র্য হ্রাস পাওয়ায় অনেকে বিরক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, বিরক্ত না, আমরা এখানে বিলুপ্ত লিখে দিব, এখানে আমরা বিলুপ্ত লিখব। এরপর পারিবারিক সহিংসতার কারণে সমাজে অশান্তি বিরাজ করছে। দক্ষ জনশক্তির অভাবে আমরা দেশকে এগিয়ে নিতে পারছি না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখন তোমাদের যেটি বলেছে এখানে যে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা এভাবে লিখতে পারি যে ইসলাম বিশ্বাস করে যে প্রাকৃতিক দুর্যোগগুলি আল্লাহর পক্ষ থেকে সতর্কতা ও শিক্ষার চিহ্ন। এই দুর্যোগগুলি আমাদেরকে আমাদের পাপ ও ভুল থেকে সচেতন করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। তো কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন যে আর তোমাদের উপর আসুক না আমাদের পূর্বপুরুষদের উপর যা আসিয়াছিল, আমাদের বলতে এখানে তোমাদের আর কি, ঠিক আছে, এবং তোমরা প্রার্থনা করো না হে আল্লাহ আমাদের উপর আসুক না আযাব। ঠিক আছে, সূরা আল বাকারা আয়াত 118। ঠিক আছে, তা আমরা হচ্ছে এ পর্যন্ত কিন্তু এটুকু লিখতে পারি কোরআন শরীফের আয়াত। তোমরা কিন্তু তোমাদের ধর্ম বই থেকে বিভিন্ন আয়াত যেগুলো আছে সেগুলো লিখতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপর খেয়াল করো যে ইসলামের দৃষ্টিতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা যে শিক্ষাগুলো পেতে পারি তার মধ্যে রয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদেরকে আল্লাহর অনুগ্রহ ও করুণার কথা মনে করিয়ে দেয়। যখন আমরা দুর্যোগের সময় ক্ষতি ও বিপর্যয়ের মুখোমুখি হই তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা ভাগ্যবান যে আমাদের জীবন, স্বাস্থ্য ও সম্পদ আছে। এরপর পাপ ও ভুল থেকে সতর্কতা। ইসলাম বিশ্বাস করে যে প্রাকৃতিক দুর্যোগগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের পাপ ও ভুলের জন্য সতর্কতা। যখন আমরা পাপ করি তখন আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উপায়ে শাস্তি দিতে পারেন। তো প্রাকৃতিক দুর্যোগগুলি শাস্তির মধ্যে একটি হতে পারে, আমরা এটা কিন্তু মনে করতে পারি। এরপর আল্লাহর প্রতি সমর্পণ, যেটি প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদেরকে আল্লাহর প্রতি সমর্পণের গুরুত্ব শেখায়। যখন আমরা দুর্যোগের সময় ক্ষতি ও বিপর্যয়ের মুখোমুখি হই তখন আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয় এবং তার ইচ্ছায় সন্তুষ্ট থাকতে হয়। এরপর 4 নম্বর আমরা লিখতে পারি এভাবে যে পরস্পর সহায়তা। ইসলাম আমাদেরকে পরস্পর সহায়তা করার শিক্ষা দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের একে অপরের সাহায্য করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। এরপর ধৈর্য ও সহনশীলতা। প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদেরকে ধৈর্য ও সহনশীলতা শেখায়। যখন আমরা দুর্যোগের সময় ক্ষতি ও বিপর্যয়ের মুখোমুখি হই তখন আমাদের ধৈর্য ধরতে হয় এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। বন্ধুরা খেয়াল করো, আমরা 3 নম্বরে যে কাজটি বলেছে যে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। তো 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন। তো এইখানে হচ্ছে একটা ছক দেয়া আছে, খেয়াল করো যে ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, চর্চা বা অনুশীলনের কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ডেমো দেখাই, চলো। এইখানে দেখো আমরা হচ্ছে এভাবে এটা লিখতে পারি যে ইসলামের বিধিবিধান, তারপর আমাদের বা আমার বা আমাদের করণীয়, চর্চা বা অনুশীলনের কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে লিখতে পারি যে ইসলামের বিধিবিধানের মধ্যে রয়েছে দোয়া ও তওবা। তো আমাদের করণীয় হচ্ছে দুর্যোগের সময় আমরা বেশি বেশি দোয়া ও তওবা করব। আর এটা আমরা কিভাবে করব, যে আয়াতুল কুরসি এটা হবে, হ্যাঁ, আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া পাঠের মাধ্যমে আমরা দোয়া ও তওবা করব। এরপর শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের ইসলামের বিধিবিধানের মধ্যে রয়েছে ধৈর্য ও সহনশীলতা। তো এটা আমরা হচ্ছে করব কেন, যে দুর্যোগের সময় আমরা বেশি বেশি করে ধৈর্য এবং সহনশীল আচরণ করব। আমরা এটা কিভাবে করব, যে আমরা নামাজ আদায় বা জিকির বা দোয়া পাঠের মাধ্যমে আমরা এই কাজগুলো করব। ঠিক আছে, ধৈর্যশীল হবে এবং সহনশীল আচরণ করব। তো আমরা কিন্তু এইখানে যে 3 লাইনটা আছে আমরা এইভাবে লিখতে পারি। এরপর পরস্পর সহায়তা, এটা আমাদের ইসলামের বিধিবিধানের মধ্যে রয়েছে। তো দুর্যোগের সময় আমরা দুর্যোগগ্রস্তদের সহায়তা করব। কিভাবে করব, দান, সদকা, জাকাত প্রদানের মাধ্যমে পারস্পরিক সহায়তার হাত আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, এরপর আল্লাহর উপর আমরা আশাবাদী হব। ঠিক আছে, এটা বিধিবিধানের মধ্যে আছে। আমরা হচ্ছে কি করব, বিপদে মহান আল্লাহর উপর ভরসা রাখব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের করণীয়, যে আমরা কি করব, বিপদে মহান আল্লাহর উপর ভরসা রাখব। আমরা কিভাবে রাখব, যে মহান আল্লাহর জিকির করব, নামাজ বা অন্যান্য ইবাদতের মাধ্যমে আমরা মহান আল্লাহর উপর নিজেদের সমর্পণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইখানে যে
টেবিলটা ছিল, তোমরা কিন্তু চাইলে এই টেবিলটা এভাবে পূরণ করতে পারো। তবে তোমরা কি করবে, তোমরা হচ্ছে অবশ্যই সরাসরি এটা লিখবে না, তোমরা এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিলে, তোমরা আরও অনেক কিছু তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই বইটা ফলো করবে। কখনোই সরাসরি এই অ্যান্সার তোমাদের লেখার জন্য আমি সাজেস্ট করি না। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের 4 নম্বরে যেটি রয়েছে, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের যে করণীয়গুলো ছিল সেগুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করবে। তো এখানে দেখো যে ব্যক্তিগত জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ এবং হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ। দেখো এটা এভাবে হয়তো লেখা যেতে পারে, তোমরা আরো সুন্দর করে লিখবে যে ব্যক্তি জীবনের কল্যাণ যেটি, যে বিভিন্ন দুর্যোগে বেশি বেশি দোয়া ও তওবা করার ফলে আমাদের গুনাহ মাফ হয় এবং বেশি বেশি সওয়াব অর্জন করি। তাহলে কি হয় যে আমাদের গুনাহর কাজে লিপ্ত হওয়ার প্রবণতা কমে যায়। অন্যদের প্রতি সহনশীল আচরণ করার ফলে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ফলে আমাদের মন ভালো থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে এটা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন নতুন ধর্মীয় জীবনের যে কল্যাণ সেটার মধ্যে কি হতে পারে, যে আমাদের নতুন নতুন দোয়া এবং তওবা করার ফলে নতুন নতুন হচ্ছে কৌশল শেখা হয়, মানে আমাদের যে নতুন নতুন দোয়া এবং তওবা শেখা হয়। ঠিক আছে, এরপর আল্লাহর ইবাদত করার কারণে আমাদের পবিত্রতা অর্জিত হয়, আমাদের আখলাক সুন্দর হয়, মন পবিত্র হয়, বেশি বেশি ইবাদত করার আগ্রহ জাগে, আমাদের ইবাদত করার প্রতি যে অলসতা সেটা দূর হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের কল্যাণ হয় এরকম। আর সৃষ্টি জগতের কল্যাণটা কিরকম হয়, যে ক্ষতিগ্রস্ত লোকের সহায়তা করার কারণে তারা দুর্যোগ থেকে ক্ষতি কাটিয়ে উঠতে পারে, মানুষ সহ অন্যান্য পশু পাখি ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর বেশি বেশি দোয়া করার মাধ্যমে মানুষ ও এর জীবজগতের প্রতি আল্লাহর অনুগ্রহ বেশি করে লাভ করা যায়। অর্থাৎ বেশি দোয়া করার ফলে আল্লাহর এই পৃথিবীর প্রতি বেশি অনুগ্রহ বা বেশি বরকত রহমত এগুলো হচ্ছে অর্জিত হয়, আল্লাহ পাক দিয়ে থাকেন। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমাদের এখানে লাস্টে একটা প্রতিবেদন লিখতে বলেছে যে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। প্রতিবেদনটার ডেমো হচ্ছে এরকম, তোমরা আরো সুন্দর করে প্রতিবেদন লিখতে পারবে আমি জানি। যে ভূমিকা, মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, মহামারী ইত্যাদি। এই দুর্যোগগুলি আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ধৈর্য ও সহনশীলতা শেখায়। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, এমনকি এই কঠিন সময়েও। আল্লাহ আমাদের জীবন, স্বাস্থ্য, সম্পদ দিয়েছেন। তিনি আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন এবং আমাদেরকে আরো ভালো ভবিষ্যতের দিকে পরিচালিত করতে পারেন। এই জন্য কি করতে হবে, আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এরপর ধৈর্য ও সহনশীলতা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমাদের ধৈর্য ও সহনশীলতা পরীক্ষা করছেন। আমাদের আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, পাপের জন্য অনুশোচনা। প্রাকৃতিক দুর্যোগগুলি প্রায়শই আমাদের পাপ ও ভুলের জন্য সতর্কতা হিসেবে আসে। আমাদের অবশ্যই আমাদের পাপের জন্য অনুশোচনা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন এবং আমাদেরকেও আরো ভালো মানুষ হতে সাহায্য করতে পারেন। এরপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অবশ্যই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন এবং আমাদের ক্ষতি পূরণ করতে পারেন। এরপর সহায়তা ও সহানুভূতি। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অবশ্যই একে অপরের প্রতি সাহায্য করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমরা দান করতে পারি এবং স্বেচ্ছাসেবক হিসেবে করতে পারি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর উপসংহারে আমরা লিখতে পারি যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পরীক্ষক এবং পরিত্রাণকারী। প্রাকৃতিক দুর্যোগগুলি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং শিক্ষার মাধ্যম। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে আমরা এই দুর্যোগগুলিকে মোকাবেলা করতে পারি এবং আরো ভালো মানুষ হতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানে যে মূল্যায়ন নির্দেশিকা, সেগুলোর মোটামুটি একটা ডেমো অ্যান্সার। তোমরা অবশ্যই অ্যান্সারগুলো জাস্ট একটু পড়ে একটা আইডিয়া নিবে, কখনোই সরাসরি এটা লেখার জন্য আমি সাজেস্ট করি না। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, তড়িঘড়ি করে টাইপ করার কারণে কিছু বানান ভুল হয়েছে, অবশ্যই তোমরা বানানগুলোর দিকে খেয়াল রাখবে। আর তোমাদের আমি আবারও রিকোয়েস্ট করছি, কখনোই কিন্তু তোমরা সরাসরি এই উত্তরগুলো সরাসরি লিখবে না, তোমরা এখান থেকে জাস্ট একটা
আইডিয়া নাও, আইডিয়া নিয়ে তোমরা তোমাদের যে মূল্যায়ন প্রক্রিয়াটি আছে সেখানে সুন্দরভাবে তোমার মূল্যায়নটি দিয়ে আসবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।